ইনশাল্লাহ আমাদের সবার। এটা কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো জাতির সম্পদ নয়। এটা আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, শিবিরের নয়। এটা মুসলমানের স্লোগান। ইনশাল্লাহ কথায় কথায় বলবেন। এমনকি ইনশাল্লাহ না বললে যে বিপদ হয়, সেই গল্প আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করব। কুরআনুল কারীম আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। এমন মানুষের সাথে ঘটনা ঘটিয়েছেন, আপনি তো কি সলিমদ্দি গলিমদ্দি। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কাকে শিক্ষা দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে বলে তাকে দেননি, এটা আমাদের জন্য যাতে দৃষ্টান্ত হয়ে থাকে, যাতে আমরা এই ভুলগুলো না করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা ঘটনা ঘটিয়েছেন ইনশাআল্লাহ না বলার কারণে। মক্কায় যখন কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পেরে উঠতেছে না, তিনি দাওয়াত দিচ্ছে, মানুষ আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসতেছে, দেখতেছে তাকে দমিয়ে রাখা যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে মদিনায় বুদ্ধি নেওয়ার জন্য মক্কার কাফেররা যায়। মদিনাতে ইহুদিদের বসবাস ছিল, প্রসিদ্ধ মদিনার জায়গাটা ছিল ইহুদিদের জন্য। ইহুদিদের বড় বড় কিছু গোষ্ঠী ছিল যেটা মদিনাতে বসবাস করত, খুবই জ্ঞানী ছিল, খুবই বুদ্ধিমান ছিল তারা। তাদের কাছে বুদ্ধি আনার জন্য যায় মক্কার লোকেরা। মক্কার লোকেরা গিয়ে বলে যে আমাদের তো মক্কাতে, আপনারা হয়তো শুনেছেন, একজন নবী দাবি করেছে, এতিম একটা পোলা, বিস্তারিত বলছে তাদেরকে। তখন ওই মক্কার ইহুদিরা খুবই চালাক, তারা বুদ্ধি দিল, বলল যে 3টা প্রশ্ন তাদেরকে করবেন, তাকে করবেন। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে আপনারা মনে করবেন তিনি আল্লাহর নবী, সত্য। আর যদি উত্তর না দিতে পারে তাহলে মনে করবেন সে মিথ্যা বলেছে। কয়টা প্রশ্ন? 3টা। একটা হলো আপনি গিয়ে জিজ্ঞেস করবেন, আপনারা গিয়ে, যে আসহাবে কাহাফ কারা। এই যে আমি যে সূরা পড়ছি আপনাদের সাথে 2 জমহল আলোচনা করছি, আসহাবে কাহাফ কারা। দ্বিতীয় প্রশ্ন করবেন বাদশাহ জুলকারনাইন কে ছিল, তার সম্পর্কে কি জানেন, যে জুলকারনাইনের ঘটনা আমি বললাম। আর তৃতীয় প্রশ্ন ছিল রূহ কি জিনিস, ওয়াসআলুনাকা আনির রূহ, রূহটা কি জিনিস। এই যে আমাদের যেটা থাকলে আমাদের নিঃশ্বাস চালু, আর যেটা না থাকলে আমাদের নিঃশ্বাস বন্ধ। এই 3টা প্রশ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করার জন্য ইহুদিরা বুদ্ধি দিল মদিনা থেকে। মদিনা ইহুদিদের বুদ্ধি নিয়ে মক্কায় চলে আসলো কাফেররা, এসে হুবহু 3টা প্রশ্ন করে ফেলল। একটা প্রশ্ন যে আসহাবে কাহাফ কারা ছিল, বাদশাহ জুলকারনাইন কে ছিল। কারণ এই প্রশ্নের উত্তরগুলো শুধু নবীরাই জানবে। হাজার হাজার বছর আগে জুলকারনাইন নামে কোনো শাসক ছিল, সে কি করেছে, দুনিয়াতে তার মর্যাদা কি ছিল, এটা নবীরা ছাড়া কারো বলার ক্ষমতা নাই। নবীদেরকে জানান কে? আল্লাহ জানেন। কয়েকদিন হলে একটা প্রশ্ন বারবার মানুষ করছে যে নবী কি গায়েব জানেন? না, নবী গায়েব জানেন। আল্লাহ তাআলা যেটা জানান সেইটা তিনি জানেন। দুঃখজনক সত্য কথা, আমাদের মধ্যে অনেকের আকীদা এরকম আছে। আকীদাকে সাফ করতে হবে, আকীদাকে পরিষ্কার করতে হবে। যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর যেটা বলতেন, সেটা আল্লাহ তাকে জানিয়েছেন, এই জন্য তিনি বলতে পারতেন। তার মানে আল্লাহ যেটা জানায়, জানানোর পরে ওইটা কি আর গায়েব থাকে? গায়েব একমাত্র জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ওয়াইনাজিলিল গায়জ, কখন বৃষ্টি হবে এটা আল্লাহই জানেন। আমরা হয়তো পূর্বাভাস দেখে লক্ষ্য করতে পারি যে বৃষ্টি হবে, কিন্তু কতটুকু হবে, কয় মিনিট ধরে হবে, কোন এলাকা জুড়ে হবে, কতটুকু কোন জায়গাগুলোতে ফোঁটা পড়বে, এটা আল্লাহই জানে। এরপরে একজন মায়ের গর্ভে কি সন্তান থাকে এটা বলতে পারতেছে মানুষ এখন, কিন্তু ওই সন্তান জন্ম নেওয়ার পর সন্তান কতদিন বাঁচবে, ওই সন্তানটা বদকার হবে নাকি নেককার হবে, এটাও একমাত্র জানেন কে? আল্লাহ। তো এই ঘটনাগুলো স্পেসিফিক যেগুলো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন সেইগুলো তিনি জানতেন, বাকিগুলো জানতেন না। অনেক ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এগুলো আল্লাহ তাকে জানিয়েছেন, এই জন্য করেছেন। আমরা অনেক হাদিস পড়ি। এই যে দাজ্জালের আলোচনা করলাম, দাজ্জালের এক জায়গায় একটা হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জাল আসছে, এই খবর আনার জন্য 10 জন মানুষ ঘোড়া নিয়ে যাবে। এই 10 জন মানুষ কারা? আমি ওই 10 জনের নামও জানি, ওই 10 জনের বাপের নামও জানি। কোন সুবহানাল্লাহ।
তিনটা প্রশ্ন করা হলো। একটা প্রশ্ন কি আসহাবে কাহাফ কারা, 2 নম্বর প্রশ্ন যুলকারনাইনকে, 3 নম্বর প্রশ্ন রূহ কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আগামীকাল এসো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। মানে প্রত্যেক দিন জিবরাইল আলাইহিস সালাম আসতেন আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে তিনি যেটা দরকার সেটা শিখে নিতেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম জানাতেন তাকে। এই যে একটা তার যে ধারণা যে জিবরাইল আলাইহিস সালাম আসবেন, আমি শুনবো এবং কালকে উত্তর দিয়ে দেবো। কারণ আল্লাহ না জানালে এই প্রশ্নগুলো আমরা এখন জানি কোরআনে আল্লাহ দিয়েছেন এই জন্য। তাছাড়া আমরা কি আগে জানতাম এই যুলকারনাইন কে ছিল? এটা আমরা জানতাম কোরআন থেকেই আমাদের জ্ঞানের উৎস। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বললেন যে তোমরা আগামীকাল এসো, আমি বলে দেব। কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। ঘটনা দেখেন কত বড়। যিনি আকাশ এবং জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কথা হলো খলিলুল্লাহ, আর আমাদের নবী হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হলো যিনি আল্লাহর জন্য সব করেছেন। খলিলুল্লাহ কি? যিনি বন্ধুর জন্য সব করে। আর হাবিবুল্লাহ হলো বন্ধু তার জন্য সব করে। আল্লাহর নবী তিনি আল্লাহ যার জন্য সব করে, কোন সুবহানাল্লাহ। সেই মানুষ, যদিও মানুষ বলাতে অনেকের আপত্তি আছে, নাউজুবিল্লাহ, তিনি মানুষ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কিন্তু পার্থক্য তিনি মহামানব, আমাদের মতো মানুষ নয়। তার সব কিছু আমাদের মতো নয়, কিন্তু তিনি সৃষ্টিগতভাবে আমাদের মতো মানুষ, মর্যাদা আমাদের মতো নয়। আমরা কখনো আল্লাহ রাসূলকে ছোট করি না। যাই হোক, এইদিকে গেলে অনেক দূর চলে যাবে, আমি সংক্ষেপে শেষ করব। এই 3টা প্রশ্নের উত্তর তিনি আগামীকাল দিবেন বলে মক্কার কাফেরদেরকে জানিয়ে দিল। এবার মক্কার কাফেররা পরের দিন আসলো। পরের দিন এসে জিজ্ঞেস করলো, বলুন রূহ কি জিনিস, এবং যুলকারনাইনকে, এবং রূহ সাথে সাথে বললেন আসহাবে কাহাফের অধিবাসী কারা। 3টা কথা বললেন। এখন আসহাবে কাহাফের অধিবাসী এবং রূহ কি এবং যুলকারনাইন, এইগুলো তিনি বলতে পারতেছেন না, কেননা জিবরাইল আলাইহিস সালাম আসে না। ইনশাআল্লাহ বলেন নাই যে। তিনি আবারও বললেন যে মক্কার কাফেরদেরকে যে তোমরা সবাই আগামীকাল আসো, আমি আগামীকাল বলবো তোমাদের, আজকে বলতে পারতেছে না। যখন একদিন বলতে পারলো না, ইসলামের শত্রু যারা, এরা তো সুযোগই পায় না, সুযোগ পেয়ে গেছে একটা। সারা মক্কা এটা ঢাকঢোল পিটানোর মতো অবস্থা হয়ে গেল। সবাই জানাজানি হয়ে গেল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে তো তোমরা যা প্রশ্ন করো সেই সবই বলতে পারতো, কিন্তু সে ইহুদিদের পক্ষ থেকে মদিনার পণ্ডিত, তাদেরকে মদিনার পণ্ডিত বলা হতো। মদিনার পণ্ডিতদের 3টা প্রশ্নের উত্তর সে সময় নিয়েছে, কিন্তু সময় মতো দিতে পারে নাই। এই জন্য লোকজনের ভিড় আরো বেশি হয়ে গেল। পরের দিন যখন আসলো, তখন মক্কা মদিনার অনেক মানুষ সেখানে চলে আসে। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, তারা এরকম অপমান বোধ কখনো করেন নাই, ইতস্ত বোধ করছে। কিন্তু কখনো তাদের মনের মধ্যে কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে সন্দেহ আসে নাই, কিন্তু তাদের কষ্ট লেগেছে, ইতস্ত বোধ করছে যে আল্লাহর নবী কেন প্রশ্নের উত্তর দিচ্ছে না, কি কারণ হতে পারে, কিন্তু কেউ এটা ফাইন্ড আউট করতে পারছে না। দ্বিতীয় দিন যখন আরো বেশি হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিনও প্রশ্নের উত্তর দিতে পারলেন না। বললেন তোমরা পরের দিন আসো, আগামীকাল আসো। এইভাবে তৃতীয় দিন আগের তুলনায় আরো লোক বেশি হলো, কিন্তু তৃতীয় দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে পারলেন। কেন উত্তর দিতে পারলেন না? তিনি তৃতীয় দিনও ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলতে চান না আপনারা? দেখুন, ইনশাআল্লাহ বলতেছেন না। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 14 দিন, 15 দিন পর্যন্ত ঘুরিয়েছে। টানা 15 দিন পর্যন্ত কাফেররা দলবল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে 3টা প্রশ্নের উত্তর দেওয়া শোনার জন্য। 15 দিন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন নাই। তাহলে অবস্থা কিরকম আপনারা একটু কল্পনা করতে পারেন। যেখানে তাকে অনেকে মানতেইছে না, কাফেররা বিরোধিতা করতেছে। এত বড় একটা সুযোগ, কাফেররা খুবই চরম পর্যায়ে পৌঁছে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। সবাই
অনেক কষ্টও পাইলেন যারা ইমানদার ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এরকম ইতস্তবোধ কখনো তিনি করেন নাই, এরকম সমস্যায় কখনো তিনি পড়েন নাই। জিবরাইল আলাইহিস সালাম আসে না তার কাছে, কিন্তু তিনি প্রত্যেক দিনই বলেন আগামীকাল বলবো। এখন 15 দিন পর তিনি বলতেছেন, ও আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, তিনি তারপরেও বলেননি যে আগামীকালই বলবো, তিনি তাও এটাও বলেছেন, পরের দিনও সেটাই বলেছে আগামীকাল বলবো। 16 দিনের মাথায় এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই হতাশায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, জিবরাইল কেন আসে না, আগামীকাল কি জবাব দেব, কি অবস্থা হবে। ইমানদারদের মনের মধ্যে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, অনেকের যারা দুর্বল ইমানদার তাদের মনের মধ্যে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, সন্দেহ ঢুকে যাচ্ছে। এই সমস্যাগুলো দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই হতাশ হয়ে গেলেন। ঠিক সেই সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। তুমি যখন বলবে আমি আগামীকাল করব, তখন তুমি আল্লাহর নাম নিয়ে বলবে, কোন সুবহানাল্লাহ। ইল্লা আইয়াশা আল্লাহ, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর নাম নেওয়া ছাড়া, আল্লাহর নাম ব্যতীত আগামীকাল করব এইটা বলা যাবে না। আল্লাহর নবীকে আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন, এই শিক্ষা আমাদের সবার জন্য। একটু পরে একটা কাজ করব, ইনশাআল্লাহ বলবেন। কথায় কথায় বললে খারাপ লাগবে নাকি? খারাপ লাগবে? যাদের কাছে খারাপ লাগবে ইনশাআল্লাহ শুনলে তাদের অন্তরের মধ্যে সমস্যা রয়েছে, ওদের অন্তরে জ্বালা ধরবেই। বাতিল যারা, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই স্লোগানগুলো, নারায়ে তাকবীরের স্লোগানগুলো তাদের কাছে গায়ে কাটা দেওয়ার মতো মনে হবে। গতকাল দেখলাম আমার এক বন্ধুর মাহফিলে বাধা দিয়েছে নারায়ে তাকবীর দেওয়ার জন্য, শরীফুল ইসলাম নাম, বলছে যে নারায়ে তাকবীর কেন দিবেন, এটা তো আমরাও পারি, মাহফিলে এসে তাকবীর কেন দিবেন। মানে ওর ধারণা যে তাকবীর দিলে জনগণ একটু গরম হয়ে যায়, গরম হলেই সমস্যা, জনগণ ঘুমায় থাক, আমরা চুরি বাটপারি চাঁদাবাজি যা পারি তাই করি, জনগণ কি করুক, ঘুমায় থাক। তোমরা কেন তাকবীর দিয়ে জনগণকে তুলে দিবে? তাকবীর দিলে জনগণ জেগে যাবে, জনগণ ঘুমাক, আমরা আমাদের মতো অপকর্মগুলো করে বেড়াই। এই জন্য আমরা এই স্লোগানগুলো দেবো, তাকবীর দেবো, ইনশাআল্লাহ বলবো তাকবীর। আলহামদুলিল্লাহ সবারই মনে আছে এভাবেই তাকবীর দেওয়ার নিয়ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলতেন। যাই হোক, আল্লাহ জানিয়ে দিলেন ইল্লা আইয়াশা আল্লাহ, কখনো ভবিষ্যতের কোনো কর্ম আল্লাহর নাম ছাড়া তোমরা বলবে না। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম একে একে 3টা প্রশ্নের উত্তরে 3টা কোরআনের আয়াত নিয়ে নাজিল হলেন। 1 নম্বর প্রশ্ন, রূহ কি জিনিস? ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আল্লাহ জানালেন রূহ হলো আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহ যতক্ষণ আদেশ করি ততক্ষণ রূহ থাকে, আমি আল্লাহ আদেশ করলে রূহ চলে যায়। তাহলে রূহ কার আদেশ? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যুলকারনাইন কে ছিলেন? ওয়াসআলুনাকা আন যিল কারনাইনি কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ বললেন আমি যুলকারনাইন সম্পর্কে তোমাদেরকে স্পষ্ট করছি। এরপরে এই যে একে একে কয়েকটা কোরআনের আয়াত নাজিল হলো, যেগুলো আপনাদেরকে গত 2 জুমা ধরে শোনালাম। এই পরিচয়টা কে দিবেন? এটা 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নের উত্তর ছিল কি? 3 নম্বর প্রশ্ন কি? আসহাবে কাহাফ কারা? আসহাবে কাহাফকে নিয়েও এই সূরাতুল কাহাফের মধ্যে একটা সুন্দর গল্প রয়েছে, সময় হলে আরেকদিন বলবো। 7 জন যুবক ছিল। ওই বাদশা দাকিয়াইনিসের সময় যখন সবাই শিরক করতেছিল, ওই 7 জন যুবক স্রোতের বিপরীতে হাঁটলো। তারা শিরকে পা ডুবালো না, শিরকে গা ভাসালো না। তারা বলল যে আমরা শিরক করব না, আমরা এক আল্লাহকে মানি। তখন বাদশা তাদেরকে ডেকে বলল তোমাদেরকে হত্যা করা হবে। খুবই সংক্ষেপ করছি, হত্যা করা হবে, 3 দিনের সময় দিলাম। যদি তোমরা এক আল্লাহর নাম পরিবর্তন করে আমাদের এই মূর্তি পূজায় ফিরে আসো তাহলে বেঁচে যাবে। যেহেতু রক্ত গরম, এই জন্য চিন্তা করার জন্য সময় দিলাম, তা না হলে তোমাদেরকে হত্যা করা হবে। এই কথা বলে যখন ছেড়ে দিলেন, ওই 3 জন ভাবলেন আমাদের ঈমান আমরা বাঁচিয়ে রাখবো। তখন তারা পালাতে শুরু করলেন ওই এলাকা থেকে, কিন্তু বাদশার কাছে আত্মসমর্পণ করবেন না। কিন্তু এক পর্যায়ে তারা এক পাহাড়ের গুহায় গিয়ে ঘুমিয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর ঘুম পাড়ালেন। কয় বছর? এরা হলো আসহাবে কাহাফ। সুন্দর করে বিস্তারিত ঘটনা দেওয়া আছে, খুবই সংক্ষেপ করলাম। 309 বছর পর ঘুম থেকে উঠে একজন বলতেছে কতক্ষণ আমরা ঘুমাইছি, আরেকজন বলতেছে হয়তো বা 1 রাত পুরাই ঘুমাইছি, আরেকজন বলতেছে না 1 রাত 1 দিন হয়ে গেছে, আরেকজন বলতেছে না আমরা 1 রাতও ঘুমাই নাই, কিছু সময় হয়তো দিনের কিছু অংশ ঘুমাইছি। এরকম এক একজন এক এক কথা বলতেছে। কিন্তু তারা ঘুমাইছে কয় বছর? 309 বছর। তাদের কাছে যে মুদ্রা ছিল, টাকা ছিল, ওইটা নিয়ে একজনকে পাঠাইছে যাও কিছু খাবার নিয়ে আসো।
খাবার নিয়ে রুটি নিয়ে ওই টাকা যখন দিয়েছে, ওই মুদ্রা যখন দিয়েছে, দোকানদার হাঁ করে মুখের দিকে তাকায় আছে। 309 বছর আগের টাকা এখন কি আপনাদেরকে দিলে আপনারা কোনো কিছু দিবেন তাদের? বলছে কি এগুলো কি, কত সালের টাকা, সাল তো লেখা আছে। যাই হোক, ওই সময় বাদশার দরবারে ধরে নিয়ে গেছে, কিন্তু যায়া দেখে ওই বাদশা আর সেই বাদশা নাই। বাদশার জেনারেশন 4-5টা চেঞ্জ হয়েছে। আল্লাহর রহমতে ওই এলাকার সবাই এখন ইমানদার। ওই যুবকদের মনে তামান্না ছিল যে আমরা এই জিনিসটা দেখতে চাই যে আমাদের এলাকায় আল্লাহর বিধান সবাই মানবে। এই জন্য আল্লাহ তাদেরকে ওইটা দেখানোর জন্য 309 বছর ঘুম পাড়াইছে। স্রোতের বিপরীতে যারা দাঁড়ায়, সমাজের সব লোক এক জায়গায়, যুবক ভাইয়েরা সবাই, সব ছেলে পেলে প্রেম করে। আপনি যদি বন্ধু বান্ধবের সাথে মিশে আপনিও তাই করেন, তাহলে স্রোতে গা ভাসিয়ে দিলেন। তাদের বিপরীতে যান, তাদের বিরুদ্ধে যান, একা একদিকে যান, স্পেসিফিক হন, আলাদা হন। ভিড় থেকে আলাদা না হলে আপনাকে কেউ চিনবে না। ভিড় থেকে আলাদা হন, আপনার নিজেকে প্রমাণ করুন। আল্লাহর কাছে আপনার যে মর্যাদা, সেই মর্যাদা আপনি রাখুন। পরিবারকে সময় দিন, বন্ধু বান্ধবের সাথে ঘুরে আপনার এই যৌবন নষ্ট করবেন না। যাই হোক, স্রোতের বিপরীতে গেলে আল্লাহ সম্মান করে। ওই 7 জন যুবককে আল্লাহ তাআলা সম্মান করেছেন, 309 বছর পর্যন্ত জীবিত রেখেছেন। শুধুমাত্র তারা, সমাজের সব মানুষ একদিকে, তারা একদিকে। এই জন্য আপনি একা হলেও ভয় পাবেন না। যদি আপনি সঠিক পথে থাকেন, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি যদি একা পড়ে যান, কখনো নিরাশ হবেন না। কেননা আপনার সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহর চাইতে উত্তম সঙ্গী আর দুনিয়াতে আছে নাকি? এই জন্য দেখবেন ঈমানদার যারা, তারা কখনো ভয় পায় না, কামানের সামনে দাঁড়িয়ে যায়। এইদিকে যাব না, শেষ করে দেবো আলোচনা, খুবই সংক্ষেপ করছি।